আলপনা রুবি ইউটিউব চ্যানেলের যে আলপনা উনি আর আমাদের মাঝে নেই। অ্যাকচুয়ালি মৃত্যু আমাদের জীবনে একটা চরম সত্য। তো কার জীবনে কিভাবে কখন চলে আসে সেটা আমরা বলতে পারি না। না হলে এই যে ফ্যামিলিটাতে আজকে এই শোকের ছায়া নেমে আসতো না। অ্যাকচুয়ালি আমরা সবসময় এই চ্যানেলের ভিডিওগুলি তাদের শাশুড়ি বৌমার যে অ্যাক্টিং বা বিভিন্ন ফানি ভিডিওস বানাতো সেগুলি খুব এনজয় করতাম আর অনেকটা হাসাতো মানুষকে। আর অল্প সময়ে অনেক ভালো মানুষের ভালোবাসা পেয়েছে, যার জন্য অল্প সময়ে হিউজ তাদের চ্যানেলও গ্রো করেছে। পাশাপাশি তাদের কন্টেন্ট সবার ভালো লাগতে শুরু করেছিল, ইভেন আমাদের। আমরা তো সবসময় দেখতাম যে উনারা কত ফানি কন্টেন্ট বানাতো, মানে মানুষ অনেকটা ভালোবাসতো উনাদের। তো উনার কিছু রোগের কারণে পাথর ছিল, অনেক সময় লাইভে আসতো। যখন বেশি অসুস্থ হয়ে গেছিলো তখন কমেডি ভিডিও কমই দিত, লাইভে আসতো আর মানে লাইভে এসে বলতো যে পাথরের প্রবলেম বা বিভিন্ন প্রবলেমের কথা বলতো। তো তখন এতটা বোঝা যায়নি, আমাদের কাছে মনে হয়েছে উনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু এরপরেও মানে বলা যায় না যে কে কখন পৃথিবী থেকে বিদায় নেয়। এরপরও যখন একটা ব্যক্তি বা যখন কারোর মানে অনেকটা বয়স হয়, বয়স হওয়ার পরে যখন কোনো রোগাক্রান্ত হয়ে মারা যায় তখন হয়তোবা নিজেকে একটু বোঝানো যায়, কিন্তু হঠাৎ যখন কেউ মানে খুবই কম বয়সে আমাদের মাঝখান থেকে এমন চিরবিদায় নিয়ে নেয় তখন অ্যাকচুয়ালি নিজেকে সামলানো বা বোঝানো অনেকটা মুশকিল। সেমটা আমাদের সাথেও হয়েছে, আমরা সবাই মানে এমন জিনিসটা কোনোদিন আশা করিনি। যে যেমন এর আগে আমাদের অমিত ভাই, অমিত মণ্ডল, তোমরা হয়তোবা সকলেই চেনো, যে মানে খুব কম সময়ে অনেকটা ভালো পরিচিতি লাভ করে হঠাৎ একদিন সেও খুবই কম বয়সে আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছে না ফেরার দেশে। তো এই জিনিসগুলি আমাদের মানে অনেকটা শকিং করে তোলে, অনেকটা শকড হয়ে যায় আমরা, যে হঠাৎ ভগবান কেন আমাদের সাথে এমনটা করেন। তো যাই হোক, যার আয়ু যতদিন ততদিনই, কিন্তু এটাই প্রার্থনা করব ভগবানের কাছে উনি যেখানেই থাকুক যেন অনেকটা ভালো থাকে। আর বলার মতো ভাষা হারিয়ে গেছে। তো দিন শেষে তোমাদের এইটুকুই বলতে চাই, তোমাদের যার যে কোনো রোগ ধরনের যদি কোনো ছোট সমস্যা বা কোনো রোগ হয় বা তুমি অসুস্থ হয়ে যাও, প্লিজ কখনোই ছোট ভেবে ছেড়ে দিও না। মানে যত পারো যত সম্ভব ভালো একজন বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসকের পরামর্শ মতো সেটা থেকে মানে বেরিয়ে আসার চেষ্টা করবে, যাতে এমন যার যায় সেই বুঝে, যার ফ্যামিলি মেম্বার হারায় বা কম বয়সে হারায় সেই বুঝে সেই যন্ত্রণাটা। তো তোমরাও এই জিনিসগুলিকে সিরিয়াসলি নিয়ে লাইফে এগিয়ে যাবে। আর তো বলার মতো কিছু থাকে না, কারণ এই যে সিচুয়েশনগুলি এগুলির মধ্যে মানুষ নিজেকে হ্যান্ডেল করাটা অনেকটা কষ্টদায়ক। প্লাস তাদের ফ্যামিলিটার কথা একবার ভাবো, কি হচ্ছে তাদের ফ্যামিলিতে।